মার যেটা ভালোবাসা, এই মার ভালোবাসার সঙ্গে তুলনা হবে না। কিন্তু স্ত্রীর যে ভালোবাসা, স্ত্রীর যে মহাব্বত, এই মহাব্বত অদ্বিতীয়, পৃথিবীতে আর কেউ হবে না। ঠিক না বাবা? আপনি ইন্তেকাল করেছেন, স্ত্রী বলে, ও শাশুড়ি আম্মা, আপনার ছেলে ইন্তেকাল করতে পারে, আমার কাছে আমার স্বামী ইন্তেকাল করে নাই। আমি বললাম, আল্লাহ, পৃথিবীতে মনে হয় আমার স্বামীর মতো ভালো স্বামী কেউ পায় নাই, আমার ভালো স্বামীর মতো কোনো স্বামী কারো জুটে নাই। আল্লাহ, আমার স্বামীটা বড় ভালো ছিল, হাট বাজারে গেলেও আমার খায় খবর নিত। আয় আল্লাহ, আমি স্ত্রী হয়ে দোয়া করতেছি, আমার স্বামীটার লাশটা যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাক্ষী দিল, আমার উম্মত মারা গেছে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলো, আমি নবী সাক্ষী দিলাম, আল্লাহর ওই বান্দাটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রী মারা গেল, স্বামী বলল, আল্লাহ, আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিলেন দুনিয়ার মধ্যে, আমার কথা মতে চলতো, আমাকে ভালো শান্তি দিত গো আল্লাহ, আমার স্ত্রীটা যেন আপনার জান্নাতে যায়। আল্লাহ বলে, রে গোলাম, তুমি এত সুন্দর দোয়া করলা, তোমার ওই স্ত্রীটা আমি আল্লাহ জান্নাতে দিব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর যেটা ভালোবাসা, এই ভালোবাসা বজায় রাখেন। আজকে হাজী সাহেবের স্ত্রী মারা গেল, এত ভালো মানুষ ছিল, এক সপ্তাহ পূর্বে আমার স্ত্রী আমার দোকানে গেল, মানকাচুর থাকি যখন দোকান খুললাম, স্ত্রী আমার বলল, গো বাবার আব্বা, আমি একটু বাইরে গেতাম, কোথায় জায়গা আছে? আমি বললাম, একটু অপেক্ষা করো, একটু বাজার করে নিয়ে আসি। বাজার করে এনে দেখি আমার স্ত্রী নাই, কোথায় গেল? আধা ঘন্টা পরে যখন আসলো, বলে, কোথায় গিয়েছিলাম? বলে, আমি হাজী সাহেবের বাড়িতে গিয়েছিলাম, আমাকে চিনল না, আমার মুখে বোরকা ছিল, আমার বোরকা উঠাইয়া বলল, তুমি কে? যখন বলল আমি শামসুল হুজুরের স্ত্রী, আমাকে জড়িয়ে ধরে পাক ঘরে নিয়ে গেল। হাজিনি গো, কিছু না খাইলে যেতে দেব না, কারণ হুজুর আমাদের সঙ্গে বড় ভালোবাসা, আমার বাড়িতে কিছু না খেলে যেতে দিব না। স্ত্রী আমার বলল, প্রায় ঘন্টা হয়ে গেল, আমাকে খুঁজবে। এইদিকে আমি আমার শালার দোকানে যাই, বিভিন্ন এলাকায় যাই, বাড়িতে কল করি, বাবারে তোমার মা গেছে নাকি? মা কিন্তু হাজী সাহেবের বাড়িতে গেছে, হাজিনি আপনার পাজাদি ধরে বাড়িতে নিয়ে গেছে। আমার স্ত্রী শুনলো, এত ভালো মানুষ ছিলেন, চোখের পানি ফেলাইয়া দোয়া করল, আল্লাহ, এত ভালো মানুষ কি দুনিয়া থেকে মারা যায়? এত ভালো মানুষ কি দুনিয়া থেকে মারা যায়? হাজারো মানুষের বাড়িতে গিয়েছি, কত হাজত সারছে, পেশাব পায়খানা করেছি, এমন ভাবে টেনে টেনে বাড়িতে পাক ঘরে কোনো দিন নিল না। কিন্তু হাজিনিটা আজকে কেন মারা গেল? আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, ওই হাজী সাহেবের রূহটাকে জান্নাতবাসী করে দাও। হাজী সাহেব পাগলের মতো ছুটে দোকান থেকে কয়েকটা আতর দিলাম, আতরের দাম 150 টাকা। আমি মনে মনে ভাবলাম, এই আতরের দামটা আমি সাবানের দামটা নিব না। বিকালবেলা যখন আসরের নামাজ পড়ে দোকান করলাম, হাজী সাহেব এসে বলল, হুজুর, আপনার আতর সুরমার দাম কত? বলে, হাজী সাহেব, আমার দাম দেওয়া লাগবে না, আপনি কাপড়ের দাম দিয়ে চলে যান। হাজী সাহেব হাত ধরে বলে, আপনার কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, আতরের দাম আপনাকে নিতেই হবে। আমি বললাম, ঠিক আছে, আপনি 100 টাকা আমাকে দেন। বাবা, এত ভালোবাসার স্ত্রী চলে গেল দুনিয়া থেকে, খালি ধর ধর করে কাঁদে আর বলে, হুজুর, এত সুন্দর আমার স্ত্রী। দিয়ারার প্রত্যেকটা মানুষে বলে, অনেক মেয়ে মানুষ দেখেছি, এত সুন্দর মেয়ে মানুষ দুনিয়াতে বড় কম হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীর ভালোবাসা আপনি নেন। মারা যাওয়ার পরে মানুষে দোয়া করবে, স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে, আপনিও আল্লাহর জান্নাতে যাবেন, আপনার সংসারটা উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যে সংসারে ভালো প্রেম মহব্বতে সংসারটা চালায়, সেই মূলগুলোর ব্যবহার ভালো হবে, মেয়ের ব্যবহার ভালো হবে, ছেলের ব্যবহার ভালো হবে, সংসার আস্তে আস্তে ধনী হবেন। ওই মানুষটা কোনোদিন গরিব হতে পারে না। হাট বাজারে যাবেন, মালপক্কালান স্ত্রীর হাতে দেবেন, স্ত্রী যদি আছে, মাও যদি আছে, মায়ের হাতে দিবেন। মা এত দরদি রে ভাই, আপনার একটা ছেলে একটা মেয়ে আছে, অত 2-3টা ছেলে মেয়ে বাড়িতে আছে, এক কান্দা কলা কিনে আপনি মার হাতে দেন, মা
ওগো মা, আয় রে মা, আমার নিকটে আয়। ওই কলার পলিথিনটা মায়ের হাতে দিয়া পরীক্ষা করেন, এমন শিবর মা দুনিয়ার বুকে নাই। এক কান্দা কলা মায়ের হাতে দিলেন, মা জানে বলবো এই কলাটা আমি কেমনে খাবো। নাতিকে ডাক ধরে ডাকবে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আয় তোর বাবা কালাবানি বাজার থেকে মালভোগ কলা এনেছে রে। আয় রে ফাতেমা, তোর বাবা বাগাবাড়া বাজার থেকে মালভোগ কলা এনেছে। দাদিমার কলা খাবে না, সর্বপ্রথম নাতি নাতনির হাতে দিবে। বৌমাকে ডাক দিয়ে, আব্দুল্লাহর মা, বৌমা আয় রে, আমার বাবা কলা এনেছে রে বাবা। এত সুন্দর করে বিতরণ করবে। এই জনম দুঃখিনী মাকে কেমন করে ভুলে যায়। তিন কথার বান্ধবী পেয়ে আপন জনকে ভুলে যায়। আমার আল্লাহ নারাজ হয়ে যাবে রে ভাই। যেদিন মানুষ কবরে স্মরণ করবে, আল্লাহ পাক সুন্দর করে জানাই দেয়, হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের দুনিয়ার মধ্যে যত কিছুই পাক না কেন, মানুষের পেট ভরবে না। যখন মানুষ কবরে আসবে, এই কবরের মাটি তার পেটটা ভরিয়ে দিবে। এই কবরে বলবে, ওরে দুশ্মন, জমিনের বুকে ছিলি, মা কি চিনিস নাই, আব্বাকে চিনিস নাই, জনম দুঃখিনী তোর স্ত্রীকে চিনিস নাই। আজকে তোর মজা আমি দেখাই দেব। এই পাশের হাড় ও পাশের হাড্ডি এইভাবে ঢুকে যাবে। চিৎকার করে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে দিয়া দাও। মা বাপকে আর অপমান করব না, আমার স্ত্রীকে যেমনে তেমনি আমি আর পিটব না। দ্বিতীয়বার আমাকে দুনিয়ার মধ্যে দাও। আল্লাহ বলবে, রে গোলাম, ওই লাহুম আইনামা কুনতুম তাবুদুন। আল্লাহ বলবে, বান্দা, আমি ব্যতীত তুমি কার ইবাদত করতে, আমি ব্যতীত তুমি কাকে ডাকতে। আজকে তার কাছে তুমি দুনিয়া চাও, আজকে তার কাছে তুমি সাহায্য চাও। আমি আল্লাহর তুমি খাঁটি বান্দা ছিলে না। আমি আল্লাহ তোমাকে আর মেহনত, তোমাকে আর আমি মায়া মমতা করব না। আমার বাপ জানে না, চিৎকার মারি বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে অনুভব করতে পারিনি, এখন আমার অনুভব হয়েছে।